নমস্কার, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ প্রতিবেদনে। বিশ্ব রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিস্ফোরক মন্তব্য, যা রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। ইরানের সাথে চলমান সংঘর্ষ এবং বিশ্বজুড়ে জ্বালানি তেলের চরম সংকটের মাঝে ট্রাম্প সরাসরি যুক্তরাজ্য ও অন্যান্য মিত্র দেশগুলোকে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, গিয়ে নিজের তেল নিজেই নিয়ে আসতে। এই মন্তব্য কেবল একটি বিবৃতি নয়, বরং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন এবং কঠোর সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ট্রাম্প ঠিক কি বলেছেন, কেন বলেছেন, হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি কি এবং এর ফলে বিশ্ব অর্থনীতি এবং ভূরাজনীতিতে কি ধরনের প্রভাব পড়তে চলেছে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি কড়া বার্তা পোস্ট করেছেন। সেখানে তিনি মূলত যুক্তরাজ্য সহ অন্যান্য মিত্র দেশকে নিশানা করেছেন, যারা ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছিল। ট্রাম্প লিখেছেন, যেসব দেশ হরমুজ প্রণালীর ওপর বিধিনিষেধের কারণে জেট ফুয়েল বা জ্বালানি পাচ্ছে না, বিশেষ করে যুক্তরাজ্যের মতো দেশ যারা ইরানের নেতৃত্ব ধ্বংস করার অভিযানে জড়াতে চায়নি, তাদের জন্য আমার একটি পরামর্শ আছে। তিনি দুটি পয়েন্টে তার পরামর্শ তুলে ধরেন। প্রথমত, আমেরিকার কাছ থেকে তেল কিনুন, আমাদের কাছে প্রচুর তেল মজুদ আছে। দ্বিতীয়ত, নিজেদের সেই বিলম্বিত সাহস কিছুটা সঞ্চয় করুন, সোজা হরমুজ প্রণালীতে যান এবং আপনাদের যা দরকার তা ছিনিয়ে নিন। ট্রাম্প এখানেই থামেনি, তিনি আরো যোগ করেন, আপনাদের এখন নিজেদের লড়াই নিজেদেরই করতে শিখতে হবে। আমেরিকা আর আপনাদের সাহায্য করতে পারবে না। ঠিক যেমনটা আপনারা আমাদের প্রয়োজনে পাশে ছিলেন না, ইরানকে মূলত ধ্বংস করে দেওয়া হয়েছে, কঠিন কাজটা আমরা করে ফেলেছি। এবার যান, নিজেদের তেল নিজেরা নিয়ে আসুন। হরমুজ প্রণালী হলো মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% এই পথ দিয়েই পরিবাহিত হয়। কিন্তু ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তীব্র সামরিক সংঘাতের কারণে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল চরম ঝুঁকির মুখে পড়েছে। ট্রাম্প আগে থেকেই দাবি করেছেন যে আমেরিকা এখন জ্বালানির দিক থেকে স্বয়ংসম্পূর্ণ, তাদের হরমুজ প্রণালীর খুব একটা প্রয়োজন নেই। কিন্তু চীন তাদের তেলের প্রায় 90% এই পথ দিয়েই আমদানি করে। এছাড়া ইউরোপের অনেক দেশও এর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ট্রাম্পের সাফ কথা, যাদের তেল দরকার তারা যেন নিজেদের যুদ্ধজাহাজ পাঠিয়ে এই পথ নিরাপদ করে। আমেরিকা কেন একা এই পথে পাহাড়দারির ভূমিকা পালন করবে? সম্প্রতি হাজার হাজার মার্কিন প্যারাট্রুপার এবং প্রায় 2500 মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। পেন্টাগন জানিয়েছে, আগামী কয়েকদিন এই সংঘাতের জন্য অত্যন্ত নির্ণায়ক হতে চলেছে। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী মার্কিন প্রশাসন এখন ইরানের খর্গ দ্বীপের মতো গুরুত্বপূর্ণ তেল স্থাপনা এবং ইউরেনিয়াম নিষ্কাশন কেন্দ্রগুলোতে সরাসরি অভিযানের কথা বিবেচনা করছে। হরমুজ প্রণালী বন্ধ থাকার আশঙ্কায় এবং চলমান যুদ্ধের কারণে বিশ্ব বাজারে অপরিশোধিত তেল এবং জেট ফুয়েলের দাম হু হু করে বাড়ছে। ফ্রান্স এরই মধ্যে ইসরায়েলকে তাদের আকাশসীমা ব্যবহার করে মার্কিন অস্ত্র পরিবহনে বাধা দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, যা প্রমাণ করে ইউরোপের দেশগুলো আমেরিকার এই আক্রমণাত্মক নীতির সাথে পুরোপুরি একমত নয়। ডোনাল্ড ট্রাম্পের গো গেট ইউর ওন অয়েল বা নিজের তেল নিজে আনো নীতি পরিষ্কারভাবে প্রমাণ করছে যে আমেরিকা তার চিরচেনা গ্লোবাল পুলিশ বা বিশ্বের পাহারাদারের ভূমিকা থেকে সরে আসছে। বিশেষ করে মিত্র দেশগুলো যদি আমেরিকার সামরিক অভিযানে নিঃশর্ত সমর্থন না দেয়, তবে আমেরিকাও তাদের অর্থনৈতিক বা বাণিজ্যিক স্বার্থ রক্ষায় বিনা স্বার্থে এগিয়ে যাবেন না। ট্রাম্পের এই বার্তা অত্যন্ত রূঢ় হলেও বাস্তব। যুক্তরাজ্য যেমন একদিকে ট্রাম্পের রোষানলে পড়েছে, অন্যদিকে সম্পর্ক মেরামতের জন্য রাজা চার্লসকে রাষ্ট্রীয় সফরে পাঠাচ্ছে। এখন দেখার বিষয় মিত্র দেশগুলো ট্রাম্পের এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করে এবং চীন, জাপান বা ভারতের মতো দেশগুলো হরমুজ প্রণালী দিয়ে নিজেদের তেল সরবরাহ স্বাভাবিক রাখতে নিজেদের যুদ্ধজাহাজ পাঠায় কিনা। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। আন্তর্জাতিক রাজনীতির এমন আরো গুরুত্বপূর্ণ খবর এবং বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আজকের এই বিশ্ব পরিস্থিতি নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানান অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।